আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে 15,000-এ বেস্ট স্মার্টফোন কথাটি আসলে Realme 10 সবার আগের কাতারে থাকবে, কেননা G99 অ্যামোলেড ডিসপ্লে উইথ 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেগুলো নিয়ে 24 সালে বাজারে সবথেকে বেশি হাইপে রয়েছে। কিন্তু হাইপ অ্যান্ড রিয়েলিটির মাঝে সবথেকে বড় যে ফারাকটা রয়েছে, যেটা নিয়ে কেউ কিছু বলছে না, মাঝখানে আপনি পড়ে যাবেন মাইন্ড কাচিপায়। তো আসল কথায় আসি, এটা আসলে দূর থেকে দেখে যতটা বেস্ট মনে হয়, বাস্তবতা অনেকটা ভিন্ন। তো এই ফোনটা হচ্ছে যে আমি বেশ কয়েকদিন ব্যবহার করেছি। এটা ব্যবহার করতে গিয়ে বেশ কিছু প্রবলেম খেয়াল করেছি। এটা হচ্ছে যে আপনাদের জানা খুবই দরকারি, তাহলে হচ্ছে যে আপনারা ক্লিয়ার একটা ডিসিশন নিতে পারবেন যে এটা আপনার জন্য পারফেক্ট হবে কিনা। তো ভিডিওটি ফুল দেখবেন, অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। ডিজাইন নিয়ে বলতে গেলে এইটা হচ্ছে টিপিক্যাল রিয়েলমি ফোন। ব্যাকপার্টটা হচ্ছে যে ম্যাট ফিনিশ দেওয়া, আর এটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ। বাট এইটার ব্যাকপার্টে যে বালুর কণার মতো কোটিং করা হয়েছে, যেটা দেখতে সুন্দর লাগে, তবে এইটাকে আবার ধরে ফিল করতে পারবেন না ম্যাট ফিনিশের জন্য। আবার এইটা হচ্ছে যে আলোতে গেলে রিফ্লেক্ট করে, তবে এইটাতে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে আর দাগ পড়ে যাচ্ছিল, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এর কর্নার যে ছোট করে ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়েছে, যেটা দেখতে ভালো লাগে, বাট এইটা উঁচু, যার জন্য কোথাও যখন রাখবেন তখন এটাতে দাগ পড়ে যাবে। আর সাইডে ব্যবহার করা হয়েছে হালে ট্রেন্ড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, অ্যান্ড এইটা হচ্ছে যে খুবই কমফোর্টেবল ফিল দেয়, কেননা এর কর্নারগুলো হচ্ছে যে রাউন্ড করে দেওয়া। আর বাদ পড়ে নাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, বাট এখানে অ্যানিমেশন ঢিলে খেয়াল করেছি এটা যদি আরেকটু ফাস্ট হইতো তাহলে আরেকটু বেশি ভালো হইতো। তবে এই ফোনটা সবথেকে বেশি ভালো লেগেছে এর ওয়েট ডিস্ট্রিবিউশন, কেননা এখানে 5000 mAh ব্যাটারি হওয়ার পরও এর থিকনেস হচ্ছে 8 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 178 গ্রাম, যার জন্য লং টাইম ব্যবহার করে ইভেন হচ্ছে এক হাতে ভালোভাবে গ্রিপ করতে পারতেছিলাম। এগুলো নিয়ে কোনো রকম প্যারা খায় নাই। তবে খারাপ লেগেছে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, সেইটা বিষয় না, বাট এটা দিয়ে যখন হচ্ছে আপনারা গান শুনবেন, ফুল সাউন্ডে গান শুনলে এটার সাউন্ডটা হচ্ছে যে ফেটে যায়। তবে ভালো ব্যাপার যে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, অ্যান্ড এইখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপান্ড করতে পারবেন। টাইপ সি পোর্টের পাশাপাশি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল আছে। এই ফোনটি 2024 সালে আইসো হাইপে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে ডিসপ্লে, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 411 পিপিআই, আর এখানে 500 ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কেননা এটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট কালার প্রডিউস করে, অ্যান্ড ব্ল্যাক কালারগুলোকে একটু বেশি ডিপ ব্ল্যাক প্রডিউস করতেছিল, যার জন্য ভিডিও দেখার সময় একটু বেশি ভালো লাগে। তবে এখানে একটা প্রবলেম খেয়াল করেছি, এটা দিয়ে যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন তখন 1080p অথবা 2K-তে ভিডিও দেখেন না কেন, এটা হচ্ছে যে ফ্রেম স্কিপ করে, মানে হচ্ছে যে আটকে যাচ্ছিল। অ্যান্ড এর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, যেটা অবশ্যই ভালো ব্যাপার। তারপরে অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। তবে এটার যে চিন অ্যান্ড বেজেল আছে, লোয়ার চিনটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি আর একটু ছোট হইতো তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। তাছাড়া ভিডিও দেখতে সময় এইটা দিয়ে তেমন কোনো রকম নেগেটিভিটি খেয়াল করি নাই, ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল। এটা হচ্ছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে, বাহিরেও ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম, বাট যখন হচ্ছে রোদে গিয়ে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যায় পড়বেন। তাছাড়া এমনিতে অন্য কোনো সমস্যায় পড়ি নাই। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয়, তাহলে দিনের বেলায় বেটার লাইটিং কন্ডিশনে এটা তোলা ছবিগুলো ভালো লেগেছে। যথেষ্ট শার্প অ্যান্ড বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, একটু বেশি পাঞ্চি কালার প্রডিউস করে, যেটা আমার কাছে ভালোই লেগেছে। তবে যারা আবার পাঞ্চি পছন্দ না করেন তারা হচ্ছে এআইটা অফ করে দিলেই হয়ে যাবে। তবে এখানে কিছুটা প্রবলেম খেয়াল করেছি, আপনারা যখন লো লাইটে ছবি ক্যাপচার করবেন তখন হচ্ছে ছবিতে নয়েসের পরিমাণ বেশি খেয়াল করেছি। অ্যান্ড এইটার যে পোর্ট্রেট মোড আছে, এটা হচ্ছে যে সামটাইমস হচ্ছে অ্যাকুরেটভাবে এইচ ডিটেক্ট করতে পারেন, ইভেন আপনার হাতে বা কোনো কিছু যদি থাকে তাহলে সেটাও ব্লার করে ফেলে, যেটা অবশ্যই খারাপ একটা দিক। আর এর ফ্রন্টের তোলা ছবিগুলো আমার কাছে ভালো লেগেছে, তবে কিছু কিছু সময় হচ্ছে একটু বেশি ব্রাইট করে ফেলতেছিল, অ্যান্ড ছবিতে বিউটি অ্যাড করে দেয়, অ্যান্ড এটা স্মুথ করে দেয়। এটা হচ্ছে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট অনেকে হচ্ছে নিজেকে সুন্দর দেখাতে চায়, তাদের কাছে এটা ভালো লাগবে।
অ্যান্ড এইটারও ফ্রন্ট পোর্ট্রেটে একই ঝামেলা যে আপনার হাত ইভেন হচ্ছে হাতে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে যে ব্লার করে দেয়। তো ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম এইটা আসলে দূর থেকে দেখে যতটা পারফেক্ট মনে হয় এটা আসলে ততটা পারফেক্ট না। এইটা শোনার পরে অনেকের মাথায় এইটা ঘুরপাক খাইতেছে যে পারফেক্ট না হওয়ার পিছনে কোনো কারণ তো দেখি না। তো এখন আপনাদেরকে কারণটা বলি। এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। G99 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 714 অ্যান্ড মাল্টি করে 1660 স্কোর করে। এখানে মূল সমস্যাটা, যেখানে মাল্টি কোরে G99 এর থেকে বেটার স্কোর দেওয়ার কথা, সেখানে হচ্ছে যে সিঙ্গেল কোরে স্কোরটা কম আসছে। এইটা ছাড়া হচ্ছে যে মূল যে প্রবলেমগুলো খেয়াল করেছি, এইটা দিয়ে হচ্ছে যে যখন ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যাপ ওপেন করতেছিলাম, এটার অ্যাপ ওপেনিং স্পিড আমার কাছে কম মনে হয়েছে। ইভেন হচ্ছে এক অ্যাপস থেকে বের হয়ে অন্য অ্যাপে ঢুকতে সময় এটা অনেক বেশি সময় না, এটা হচ্ছে আমার কাছে প্রবলেম লেগেছে। পাশাপাশি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যখন আপনি একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন হচ্ছে যে ফোনটা ল্যাগ করে, এটা হচ্ছে আমি বেশ কয়েকবার খেয়াল করেছি। এখন যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে G99 দিয়ে আসলে সব রকমের গেম প্লে করা পসিবল। ইভেন এটা দিয়ে গেম প্লে করেছিলাম, তবে G99 এর যে ফিলটা সেটা কেন জানি আমি পাই নাই। এটা দিয়ে আমি অ্যাশবল 9 খেলেছি, কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা হচ্ছে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে ভালো ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ল্যাগ বা হিকাপের দেখা পেয়েছি। পাশাপাশি হচ্ছে যে ফোনটা ভালোই হিট হইতেছিল। অ্যান্ড এটা দিয়ে অ্যাশবল 9 খেলেছি, গেম প্লে ভালো ছিল, বাট গ্রাফিক্সটা কেন জানি আমার কাছে এতটা মজা লাগে নাই। অ্যান্ড গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা দিয়েছে। তাছাড়া এমনিতে টুকটাক গেমগুলো ভালোভাবে খেলতে পারবেন, বাট এটা দিয়ে আসলে হার্ডকোর গেম প্লে না খেলাই ভালো। আমি আগেই বলেছি এটা হচ্ছে ল্যাগ করে। আর এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে Android 13 আউট অফ দ্য বক্স Realme UI 3.0। Realme UI 3.0 নিয়ে বলতে গেলে এইটা একটা সময় হচ্ছে ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি ছিল, বাট এইটাতে হচ্ছে যে অনেক বেশি ইনবিল্ট অ্যাপস আছে যেগুলো আপনারা অনেকগুলো চাইলে আনইনস্টল করতে পারবেন, বাট অনেকগুলো করা যায় না। এটার জন্য হচ্ছে যে ডে টু ডে মাল্টিটাস্কিং ইভেন হচ্ছে যখন ব্যবহার করতেছিলাম তখন হচ্ছে যে অ্যাডের দেখা পেয়েছি, বাট ভালো ব্যাপার যে তেমন কোনো রকম বাগবালুকের দেখা পাই নাই। বাট সামটাইম কিছু গ্লিচের দেখা পেয়েছি, যেমন এইটার যে ক্যামেরা শাটারটা আছে এটা হচ্ছে স্লো, মানে আপনারা রান অ্যান্ড গান ছবি তুলতে চাইলে এটা দিয়ে পারবেন না। তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল। এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। তো যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে কম মনে হয়েছে, কেননা এই ফোনটা বের করার পর থেকে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, গেম প্লে সব কিছু করে আমি যতটা ব্যাটারি ব্যাকআপ আশা করেছিলাম ততটা দিতে পারে নাই। এটা দিয়ে হচ্ছে যে আপনারা ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব কাজ করে হচ্ছে যে টেনে টেনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর গেমার ইভেন হচ্ছে 90 হার্টজ ব্যবহার করবেন তারা হচ্ছে যে 6 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তবে ভালো ব্যাপার যে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় নিচ্ছিল। তো সবশেষে এই ফোনটার হচ্ছে যে ভালো দিক খারাপ দিক সবগুলাই হচ্ছে যে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন হচ্ছে যে আপনারা ডিসাইড করবেন আসলে এটা নেবেন কি নেবেন না। তবে ডিসপ্লে, ক্যামেরা, ইভেন হচ্ছে যে ডিজাইন, এই পার্টগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে। তবে পারফরমেন্স পার্টে কিছুটা ঝামেলা আছে যেটা আমার কাছে মনে হয়েছে। তাছাড়া চার্জিং ব্যাকআপ কিছুটা কম ছিল। তো এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে আসলে এই সমস্যাগুলো নিয়ে আপনারা নেবেন কি না।